দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন এখন? মনে কি কয়েকদিন থেকে না মাথাটা পুরো ঘুরে, হ্যাঁ পট করে মানে এরকম ঘুরে দুনিয়াটা অন্ধকার লাগে। ওদিনকে মাসে 3-4 দিন আগে এরকম হয়েছিল। পিছনে গাছ ছিল, জড়িয়ে গাছ ধরছি। তারপর আমার আসাম থেকে আত্মীয় আসছিল, চিলেটেছে, ধরাধরি করে সবাই এনে জল ফল দিছে, মাথায় সেঁকছে। তারপরে দাদা আমাদের এখানে ডাক্তার আছে, ডাক্তারকে ফোন করলো, বাড়িতে আসছে। আসার পরে প্রেশার শেষে নাপলো, কয় প্রেশার তো ঠিকই আছে, এখন কিসের থেকে প্রবলেমটা আমি সেটা তো বলতে পারতেছি না। সেভাবে একটা ওষুধ দিয়ে গ্যাসের ওষুধ দিয়েছে, হ্যাঁ এরকম কয়েকটা ট্যাবলেট দিয়েছে, পরে খাইছি। খাওয়ার পরে আজকে আবার এসে দাঁত ব্রাশ করতে গিয়েছিলাম রাস্তায়, সেখানে আবার হয়েছিল এরকম। আমি সবাই ওখানে ছিল, ওরা আমাকে ধরো 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 এরকম বলতেছিলাম, আর কীরকম দিন হয়ে গেছিলাম। তারপরে একটা পাশের ওর বোন ছিল আর মা ছিল, ওরা ধরাধরি করে বাড়িতে জল টল দিল মাথায়। তারপরে এই যে এখন থেকে শুয়েই আছি। মানে এটা কি এই যে এতদিন আজ অপারেশন করার কতদিন হলো? জানুয়ারিতে হয়েছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ মে, হ্যাঁ 4 মাস মানে হয়ে গেছে আর কি। হ্যাঁ 4 মাস হয়ে, 4 মাসের মাঝখানে কীরকম হয় না, কিন্তু এই 5-6 দিন থেকে সমস্যাটা দেখা দিচ্ছে। মানে অপারেশনে 4 মাস পর্যন্ত আপনি ভালোই ছিলেন, ভালোই ছিলাম। তা 4 মাস পর আপনার এই সমস্যা দেখা দিল। হ্যাঁ এটাতে মানে কয়দিন এরকম হলো? 2 দিন হলো? হ্যাঁ 2 দিন হলো। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কিসের থেকে ঘটনাটা হতে পারে? আপনার কিছু মনে হয় যে অপারেশন করার জন্য কিছু, বা প্রেশার প্রেশার কি ভেবেছেন? না হ্যাঁ প্রেশার নেমেছি, প্রেশার ঠিকই আছে। আপনার প্রেশার ঠিক আছে না? হ্যাঁ প্রেশার ঠিক আছে। এখন অপারেশনটা এই জায়গাটা আছে না, এই জায়গাটা পুরো টান লাগে, এই জায়গাটা পুরো টান লাগে। ওই যে পুরো টান টান লাগে আর কি। এখানে টান লাগে, চোখের যে কোনাটায় টান লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি করবেন? কি ডাক্তারকে আবার দেখাবেন? ডাক্তার তো দেখাবো, পয়সা একটা সমস্যা আছে, তো তো পাশে আমাদের এখানে একটা আউটডোর ডাক্তার আছে, এখানে আজকে যাবো। মানে আপাতত প্রাইভেট এই লোকাল ডাক্তারকেই দেখাবেন আর কি। লোকাল ডাক্তারকে দেখাবো। আচ্ছা মাসিমা, এ, আপনার 4 মাস হলো অপারেশন হওয়ার আপনার মেয়ের, হ্যাঁ তো এতদিন তো ভালোই ছিল না? কিন্তু ভালোই আছিল, মানে টাকটুক করে বেড়ায় টেড়ায় ঘুরে ফিরে। তাহলে এতদিন পর হঠাৎ করে এরকম হয়ে গেল? হঠাৎ করে এখন কি যে হলো, কোনো হাওয়া টাওয়াই লাগলো না, অন্য কিছু হলো না, রগে টান মারে, কে এমন করে বলি এলা। এখানে ওই অন্য ডাক্তারকে দেখাই, হাত ডাক্তার দেখুন কোনো দোষে আছে নাকি। মানে এই যে 4 মাস যে হলো, 4 মাসে কোনো সমস্যা ছিল না, না তো হঠাৎ করে কালকে এরকম হয়ে গেল না? কালকে হয়েছে, আজকে হয়েছে। মানে কালকে আর আজকে 2 দিনে? ওইদিকে গেছে, ওই যে গাছটা এরকম করে আমার ধরো 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 ধরো, গাছটা আমাদের জাবড়ে এরকম করে ধরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে কুটুম আসলো, কুটুম ধরে 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 আনলো। তো দাদা কই গেছে? ওই যে কোথায় গেল বলতেই পারি না। দাদা আমাকে ফোন করছিলেন, হ্যাঁ আমাকে ফোন করছেন যে দাদা এরকম ঘটনা, বোনটা আবার অসুস্থ হয়ে গেল কেন, কি মাথাটা তো ঘুরছে। আমি তো কাজে গেছিলাম মাথা ভাঙায়, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম, দেখি বিস্তারিত শুনি। তো এখন কি করবেন? আশপাশে যে ডাক্তার এখানে দেখাবেন? হ্যাঁ এইখানে আজকে যাবো, যাওয়ার পর দেখি কি করে, তারপরে আমি আবার যেখানে অপারেশন হয়েছে সেখানে যাবো দেখাইতে। আচ্ছা আচ্ছা, তো আপনার কি খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? হ্যাঁ এমনি খাওয়া দাওয়া আছে, ঠিকই আছে, খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই। মানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, না সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে, শুধু এই জায়গাটা এনি টাইম টান লাগে, হ্যাঁ আর এই যে মাথাটা ঘুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু এরপর তো এর আগে মানে ওখান থেকে আসার পর ডাক্তারবাবু আবার ওখানে গেছিলেন তো না? হ্যাঁ গিয়েছিলাম। ডাক্তার কি বলছিলেন? বললো যে এখন আমরা কি করব, এখানে একটা আবার সেলাই আছে, এই যে হাতে লাগে ভুরুটার নিচে ও সেলাইটা এখনো কাটেনি না? না, সেলাইটা এখনো কাটে নাই। ডাক্তার বলছে যে নেক্সট এটা অপারেশন করো, করবার পর কোথায় কি আছে আমরা দেখে দেবো। আচ্ছা, উপরের যেটুকু অংশ আছে ওই যে উপরের যে টিউমারটা, ওটা কি অপারেশন করতে বলছিল না? হ্যাঁ তাড়াতাড়ি করো, আর যদি বড় নিয়ে আসো আমরা করবো না, বাইরে পাঠিয়ে দেবো। তা দাদা বললো যে সে বাড়িতে মা অসুস্থ, বাড়িতে থাকার মতো দেখার মতো কেউ নেই, তো এখানে ভর্তি থাকতে লাগবে না, আসবা অপারেশন করে দেবো চলে যাবে। তো দাদা ভাবে যে বাড়িতে একা, বাড়িতে যায় শুধু আবার ব্লিডিং শুরু হোক, আবার কোনো ব্যথা শুরু হোক, তারপর আমি একা লোক কী করবো, এখানে 2-3 দিন রাখে, যদি রাখে তাহলে অপারেশনটা করবে আর কি। তো আমার মনে হয় ওটাও অপারেশন করাটা
ভালো হবে মনে হয়, করে নিলে একটু ঝামেলাটা এটা তো সেরে যাবে। অনেকটা নিচে নামিয়ে গেছে আর কি। এখন ওই যে জায়গাটায় অপারেশন করিয়েছেন ওই জায়গাটায় কোনো ব্যথা ট্যাথা করে কি? ব্যথা মানে ওই যে কোনাটা, চোখের কোনাটা আছে না, হ্যাঁ, এখানে ব্যথা লাগে, আর এই জায়গাটা আছে না, হ্যাঁ, পুরো টান লাগে। মানে কোন জায়গাটা কেটেছে আপনার? এই নিচটুকু না? এই জিনিসটুকু কেটেছে। আচ্ছা আচ্ছা। তো আপনি বসতে পারবেন? ওটা বসতে পারবেন? আস্তে আস্তে বসতে পারবো। আচ্ছা, সুকুমার তো কই গেছে? দাদা হয়তো মাঠে গেছে, মাঠে গেছে না? কাজ করার জন্য। তো যেহেতু আপনার 5 মাস পর সমস্যা দেখা দিল, হ্যাঁ, আমার মনে হয় ডাক্তারবাবুর পরামর্শটা নেওয়াটাই ভালো হবে। দাদাকে বলবো, দাদা বলতেছে যে হাতে করে এখন তো পাশে করে নেই, পাশে করে কিছু নিয়ে যাবে। না ওখানে গেলে তো মানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। ব্যাপার তো নেই, মনে হয় যে ওষুধ কিনতে লাগবে, আবার গাড়ি ভাড়া আপ ডাউন এটা খরচা আছে। গাড়ি ভাড়া, গাড়ি মানে আপাতত যাওয়ার জন্য পয়সা যেটুকু লাগতেছে আমি আমার তরফ থেকে আজকে অল্প কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি ডাক্তারদের যেহেতু মাথার সমস্যা তাই না, মাথা থেকে আপনার ইয়েটা সৃষ্টি, হ্যাঁ, আমার মনে হয় এটা ওই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটাই ভালো হবে। আজকে যান, এখানে প্রেশার টেশার মেপে আসেন, হ্যাঁ, ঠিক আছে? ডাক্তার বলছে যে নিয়ে আসার জন্য যাওয়ার জন্য। তখন এই যে সমস্যাটা আপনি বললেন আপনার কখন বাসের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আপনাকে মানে সরাসরি মানে যখন মানুষ থাকে, মানুষ পট করে আমাকে ধরে ফেলে, যখন আমি একা থাকবো, একা কোনো মতন চলাফেরা করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তখন কি অসুবিধা, জল বর্ষার দিনে সে জল টল। যে কোনো জিনিস আমি জড়িয়ে ধরবো, সেই জিনিসটা যদি আমার কাছে না থাকে। না না, যাই হোক, আপনি এই যে এত লোকের আশীর্বাদে আপনি সুস্থ এখন, হ্যাঁ, সুস্থ হওয়ার পর যদি যখন দাদা আমাকে ফোন করলো যে বোন আবার অসুস্থ হয়ে গেছে, আমি তো আবার থাকতে পারলাম না, আমি তো কাজে গেছিলাম, আমি সরাসরি ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম। তো কোনো কিছু হলে আমাকেও খারাপ লাগে, যেহেতু আপনার জন্য মানে যথেষ্ট আমরা চেষ্টা করলাম। আর অনেক কষ্ট করেছে। যাই হোক, দর্শক বন্ধুরা সবাই সাপোর্ট করেছেন। হ্যাঁ, আমার যে সাংবাদিক দাদা রসিদুল্লাহ উনিও যথেষ্ট সহযোগিতা করছেন, ডাক্তারবাবুরা সহযোগিতা তো আছেই, সবার সহযোগিতা ভালোবাসায় বা আশীর্বাদে আপনি সুস্থ। হ্যাঁ, সবাই এখন যাতে আপনি আবার সুস্থ থাকেন তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব, আপনার যাতে টাকা পয়সার কোনো বাধা হয় না দাঁড়ায়। আমাকে ফোন করবেন, যেহেতু দাদা আমাকে ফোন করছে। হ্যাঁ, আমরা আমি ফোন করছিলাম, তারপর দাদাকে বললাম আমার মোবাইল দিয়ে লাগছে না, দাদাকে ফোন করতো। না না, ঠিক আছে, আপনি আজকে এখানকার ডাক্তার দেখান। হ্যাঁ, দেখার পর ডাক্তারবাবু কি বলে, মানে এখানকার ভরসা তো থাকা যাবে না, না, তাই না? যেহেতু আপনার একটা মাথার ক্রিটিক্যাল ব্যাপার, একটা অনেক বড় অপারেশন হয়েছে, তার জন্য আপনাকে ওই ডাক্তারের পরামর্শই নিতে হবে। যে ঘটনাটা ঘটছে আজকে বা কালকে, হ্যাঁ, এই কথাগুলো ডাক্তারবাবুকে বলা লাগবে, ডাক্তার এই ঘটনা এতদিন অপারেশনের 4-5 মাস পর আমার এই সমস্যা দেখা না, দিল। এনি টাইম ভারী ভারী লাগে, আর এনি টাইম মিনমিন করে ঘুরতেই থাকে। তো যাই হোক, এটা আপনাকে ডাক্তারবাবুকে বলতে হবে যে ডাক্তারবাবু আমরা এই সমস্যা এতদিন 4-5 মাস পর, 5 মাসে হলো তো না, হ্যাঁ, 5 মাসে হলো অপারেশন করার, এতদিন এই সমস্যাটা ছিল না। না এতদিন ছিল, এই 2 শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা আপনাকে আমার মনে হয় ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়াটাই ভালো হবে। আপনি হসপিটালে গেলে কোনো টাকা পয়সা লাগছে না। না, হ্যাঁ, আর ওষুধপাতির ব্যাপারটা আমরা অবশ্যই দেখব। আমি যাওয়ার গাড়ি ভাড়া আমি আমার তরফ থেকে কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো আজকে এই প্রস্তুতি নিয়ে আসি নাই, তবুও আমি আমার তরফ থেকে যতটুকু পাচ্ছি আমি দিয়ে যাচ্ছি। আপনি ইমিডিয়েটলি মানে ডাক্তারের পরামর্শটা নিন। বৃহস্পতিবারে যেতে পারি আর কি। হ্যাঁ, এই বৃহস্পতিবার যাবেন? হ্যাঁ, এই বৃহস্পতিবার দাদাকে বলে চলে যাবো। যেন অবশ্যই যান, কারণ একটা মাথার সমস্যা যেহেতু। হ্যাঁ, আমাকে সুকুমার দা ফোন করা মাত্র কিন্তু আমি কাজ ছেড়ে চলে আসলাম। আপনি যাতে সুস্থ থাকেন সে বিষয়ে আমরা সদা সর্বদা নজর দেবো। আজকে 5 মাস অতিক্রান্ত হয়ে গেল, তবু কিন্তু আমি যোগাযোগ ছাড়িনি, যোগাযোগ আমার চলছে। হ্যাঁ, যোগাযোগ চলছে। তা যাই হোক, আমি চাবো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে এত লাখ লাখ দর্শকের আশীর্বাদ ভালোবাসা সবারই আশীর্বাদে আমি নিয়ে আপনি আজকে সুস্থ। আছি আর কি। আমরা চাই আগামী দিন আবার সুস্থ থাকুন, ঠিক আছে? তো দিদি, আমার এই তরফ থেকে এই যে গাড়ি ভাড়ার জন্য এই টাকাটা দিলাম, হ্যাঁ এটা রাখেন। আর আপনি দাদা সহ হুম, ইমিডিয়েটলি হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে মানে ডাক্তারবাবুকে যে ঘটনাটা পুরোটা খুলে বলুন হ্যাঁ, যে এই এই সমস্যা আমার হয়েছে, 5 মাসে এই সমস্যাটা হয়নি, না, হঠাৎ করে সমস্যাটা দেখা দিল, এই 2 সমস্যাটা দেখা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবু ব্যবস্থা করবেন। হ্যাঁ, তাহলে দাদাকে বলবেন আমি চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ, দাদাকে বিস্তারিত বলবেন, আর আপনি বৃহস্পতিবার অবশ্যই যান, ডাক্তার পরামর্শ নেন। তাহলে তাড়াতাড়ি
সমস্যা তাড়াতাড়ি মাঝখানে যাবো আমি। হ্যাঁ এখানে আজকে আপনাদের এখানে বাড়ির কাছের পাশে ডাক্তার আছে, এখানে যাবো। হ্যাঁ এখানে প্রেশারটা ভেবে নেন, প্রেশারটা ভেবে নিয়ে ডাক্তার এই ডাক্তারবাবু কী বলে শোনেন, শুনে আপনি কুচবিহারে যাওয়ার ব্যবস্থা করুন। যেখানে অপারেশন সেখানে যাওয়ার তাড়াতাড়ি বেশি। অবশ্যই অবশ্যই যাবেন। তো আজকে দেখেন কত একটা অত কত ভারী বড় ছিল, বোঝা একটা হাতের মধ্যে ছিল, আমি হাত দিয়ে ধরে রাখতে পারি। সেটাকে আপনি এই যেহেতু এত বড় একটা অপারেশন সাকসেসফুল হয়েছেন, সবার আশীর্বাদ, ডাক্তারবাবুদের কঠোর পরিশ্রম আর আমাদের দর্শকদের সবার ভালোবাসা, এটা নিয়ে আপনি ভালো আছেন। আমি চাই আগামী দিনে আবার ভালো থাকবেন। তাহলে দিদি আসেন, হ্যাঁ ঠিক আছে। নমস্কার, হ্যাঁ, নমস্কার। ভালো থাকুন। মাসিমা আসলাম, হ্যাঁ।